Hi, good morning everybody and welcome to this channel Make a Strong Foundation of the Students. আজকে আমরা করব ভেদের অঙ্ক ক্লাস 10 এর ভেদ 13 নম্বর চ্যাপ্টার মানে অধ্যায় 13 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেদের চ্যাপ্টার একখানা কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় অবশ্যই আসে আর অবশ্যই করতে হবে। তাহলে ভেদের কোষে দেখি 13 আর বইয়ের পাতা অনুযায়ী মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাতা অনুযায়ী বইয়ের 195 থেকে পাতা শুরু। তো 195 পাতা নয়, এটা 197 পাতার অঙ্ক, 196 97 বাজে যাচ্ছে কন্টিনিউ তার অঙ্ক। এখানে বলছে ভেদের অঙ্ক মানে যে অঙ্ক দিয়ে এগুলোও কিন্তু আমি ঐকিক নামে আরামসে করতে পারি খুব সহজে, কিন্তু ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে, মানে ভেদের আকারে আমাকে করতে হবে। তো আমরা অলরেডি আগের ভিডিওতে 13 অবধি অঙ্ক করেছি। আমি কিন্তু প্রতিটা অঙ্কের ভিডিওর মানে লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তা না হলে প্লে লিস্ট চলে যাবে, সেখান থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ দেখে নিতে পারবে। তা না হলে তোমাদের যে ইউটিউবে সার্চিং বারে গিয়ে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস এটা লিখলেই দেখবে অনেক মানে ভিডিও পরের পর ভিডিও বেরিয়ে আসবে চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা সেখান থেকেও কোনো না কোনো ভিডিও, যে কোনো ভিডিও তোমাদের দরকার সেই ভিডিওটা দেখে নিতে পারো। কিন্তু আমি আরবার বলছি, আমাদের এই চ্যানেলে কোনো বিকল্প চ্যানেল নেই। তো ফ্রড থেকে বাঁচার জন্য মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস এই চ্যানেলের যদি অরিজিনাল ভিডিও হয় তাহলে দেখবে প্রথমের দিকে হয়তো কিছু ভিডিওতে না থাকলেও পরে কিন্তু সমস্ত ভিডিওতে দেখবে চ্যাপ্টার মানে ওপরে কিন্তু মানে প্রতিটা ভিডিওর উপরে কিন্তু লেখা থাকে আমাদের চ্যানেলের নাম মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্ট। তো তোমরা সেখান থেকেও তোমরা চ্যানেলের নামটা ভালোভাবে লিখেন, তো তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো, তো তারাও কিন্তু তাহলে কিছু না কিছুটা হলেও উপকার পাবে। তাহলে আজকে 14 নম্বর যে চ্যাপ্টার করবো মানে অঙ্ক করব, সেই 14 নম্বর অঙ্কতে কি বলেছে, বলছে 5 লাখ গ্রামের কৃষি সমবায় একটি ট্রাক্টর ক্রয় করেছে। কৃষি সমবায় সমিতি একটা ট্রাক্টর মানে কিনেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। তার মানে এই একটা জমি, এটা আছে 2400 বিঘা, এইটা 25টি লাঙল 36 দিন সময় লাগতো এরা বলেছে। তো এখন আর লাঙলের চাষের দরকার নেই, কেন এখন তো অলরেডি আমার ট্রাক্টর একটা কিনেছে। তো ওই একখানা ট্রাক্টর বলছে অর্ধেকটা জমি করবে, অর্ধেক জমি মানে 2400/2 তাহলে 1200 জমি যদি চাষ করতে হয় তাহলে ওই ট্রাক্টরটা দিয়ে করবে 30 দিন তারা কাজ করবে। 30 দিন তাহলে চাষ করলে তাহলে একটা ট্রাক্টর কতগুলো লাঙলের সমান কাজ করে এটা আমাকে দেখাতে বলছে, কতগুলো লাঙলের সমান কাজ করবে একটা ট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমরা যেমনভাবে অঙ্ক করি সেভাবেই করব। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে জমি, ট্রাক্টর বা লাঙল যা হোক না কেন, জমি মানে আর লাঙল মানে হাল চাষ করার জিনিস আর সময়, তিনটে কার সঙ্গে কি ভেদে আছে। তাহলে আমাকে লিখতে হবে যে ধরে নিতে হবে কোনটাকে কি বলি। তো মনে করি জমির পরিমাণ সমান এ, মানে আমাকে তো ধরতে হবে। মনে করি জমির পরিমাণ সমান এ, আর জমির পরিমাণ সমান এ। এবারে যদি আমরা ধরি লাঙলকে ধরি, লাঙলের সংখ্যা ইকুয়াল টু এল ধরছি, কেন লাঙলের জন্য এল ধরলাম। আর সময় ডে মানে সময় ইকুয়াল টু ডি, মানে এইটা হচ্ছে আমার জমি, এটা লাঙল আর এটা সময়। তাহলে আমি যে কোনো একটাকে যদি ফিক্সড ধরি, সবসময় যদি আমি প্রত্যেকবারে যদি একটা ফিক্সড ধরি এ মনে করি, জমিটা আমার ফিক্সড মানে একই, জমিটা আমার ধ্রুবক। তো জমিটা যদি কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে লাঙলের সঙ্গে কীভাবে পরিবর্তন হবে না, ভালো করে দেখো। যদি আমার জমি বাড়ে, তার মানে জমি আর লাঙলের মধ্যে যদি আমি যখন তুলনা করব তখন ডি কিন্তু কিছু আমি হাত দেবো না, ডি এর মান বাড়বেও না কমবে না, মানে সময় কিন্তু আমার একটাই থাকবে। তাহলে যদি একই সময় থাকে এই জমিটা তাহলে যদি একই সময়ে, তার মানে মনে করছি 25 দিন, তাহলে 25 দিনে চাষ হবে। তো লাঙল বাড়লে জমির পরিমাণ বেশি চাষ হবে না কম চাষ হবে, কিংবা জমি বেড়ে গেলে লাঙল বাড়াতে হবে না কমাতে হবে, বুঝতে হবে।
যদি 10 বিঘা জমি একই দিনে মানে একদিনে 10 বিঘা জমি 4টে লাঙলে কাজ করে, তাহলে ওই একদিনেই কাজ করবে 20 বিঘা জমি, তখন আর 4টে লাঙলে পারবে না, তখন লাঙলটাকে বাড়াতে হবে। যদি জমি বেড়ে গেছে তার মানে লাঙল আর জমি দুটোই বাড়ছে, মানে লাঙলও বাড়লে আমাকে জমি বাড়াতে হবে। কিংবা যদি একদিনে 4টে লাঙল 5 বিঘা জমি চাষ করতে পারে, 4টে লাঙল 5 বিঘা, আমি যদি 6খানা লাঙল লাগিয়ে দিই তাহলে তখনই সে 5 বিঘা হবে না, তখন একদিনে আর বেশি চাষ হবে। তার মানে আমার যদি লাঙলের সংখ্যা বেড়ে যায় তাহলেও কিন্তু জমির বেশি চাষ হবে, বা জমির পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই তাহলে লাঙলের সংখ্যা আমাকে বাড়াতে হবে। তার মানে জমি আর লাঙল কী আছে এখানে, সরল ভেদে আছে, দুটোই বাড়ছে। তাহলে আমি এখানে কী লিখব না, দিন সংখ্যা বা সময় সংখ্যা ধ্রুবক রাখলে, যা লিখছি ভালো করে দেখবে, সময়ের পরিমাণ বা দিন সংখ্যা তোমরা লিখতে পারো, দিন সংখ্যা ধ্রুবক একই থাকলে বা তোমরা লিখতে পারো ধ্রুবক রাখলে, জমির পরিমাণ বেড়ে গেলে লাঙলের সংখ্যাও বাড়াতে হবে। জমির পরিমাণ বেড়ে গেলে লাঙলের সংখ্যা বাড়াতে হবে। কথাটা ঠিক না ভুল? কিংবা লাঙলের পরিমাণ বাড়ালে জমির বেশি জমি চাষ হবে। তুমি এই লাইনটাও লিখতে পারো, যদি মানে সময়ের পরিমাণ একই রেখে লাঙলের সংখ্যা বাড়িয়ে দিলে বেশি জমি চাষ হবে। অতএব তাহলে এটা কি, অতএব লাঙল জমির পরিমাণ ও লাঙলের সংখ্যা কি আছে, সরল ভেদে আছে। কারণ দুটোই বাড়ছে, তো সরল ভেদে আছে। অতএব জমির পরিমাণ এ ভ্যারিয়েশন এল, এখানে কি না, যখন ডি ধ্রুবক, না বুঝলে না? তাহলে এ ভ্যারিয়েশন এল, এইবার আমি কি করবো না, আবার এর সঙ্গে ডি এর তুলনা করবো, এলটার সঙ্গে আমি তুলনা করব না। এইবার তাহলে দেখো, আমি যদি এ আর ডি তুলনা করি তাহলে এইটা জমি এ আর এটা দিন 5 দিন। লাঙল হচ্ছে আমার মনে করো 10টি, তাহলে 10টা লাঙল 5 দিন চাষ করে 10 বিঘা জমি, তাহলে এই 10টি লাঙল 10 দিন কাজ করবে, তারপরে জমির পরিমাণটা নিশ্চয়ই বাড়বে তো, নাকি না? বুঝলে না ভালো করে? তাহলে যদি জমির পরিমাণ আমার যদি বাড়ে, আমার দিন যদি একই থাকে, দিনটা যদি একই থেকে যায়, যদি জমির পরিমাণ বেড়ে যায়, লাঙলটা যদি একই থাকে, লাঙলের সঙ্গে যদি একই থেকে যায়, তাহলে জমিটা যদি বেড়ে যায় তাহলে কী হবে, মানে চাষ তাহলে কী হবে না, চাষ আমার ভালো করে বুঝতে হবে কিন্তু, যে যদি আমি ডি ধ্রুবক ছিলাম, আচ্ছা এখন আমরা যদি জমিটাকে ধ্রুবক বলি, জমিটাকে ধ্রুবক যদি করি তাহলে বেশি দিনে কম লাঙল লাগবে, না বুঝলে না? আমি যদি এবারে জমিটাকে ধ্রুবক করে দিই, আমি লাঙল ধ্রুবক করবো না, জমিকে ধ্রুবক করব। যদি আমি জমিকে ধ্রুবক করি তাহলে বেশি দিনে কম লাঙল লাগবে, আর কম দিন কাজ করলে বেশি লাঙল লাগবে। তাহলে আমি কী লিখব না, জমির পরিমাণ একই রেখে, এখানে সময়ের পরিমাণ ছিল, এবার জমির পরিমাণ লিখব। আচ্ছা, জমির পরিমাণ একই রাখলে, যদি জমিটা একই থেকে যায় তাহলে বেশি জমি, মানে জমি যদি একই থাকে তাহলে কি না, দিন আর লাঙল কী হবে, দিন বাড়িয়ে দিলে লাঙল কমে যাবে, একই রাখলে সময় বেড়ে গেলে লাঙলের সংখ্যা কম হবে, লাঙলের সংখ্যা কম হবে। তাহলে কম হবে, তাহলে লাঙল বেড়ে গেলে জমি কম হবে। অতএব কি না, অতএব লাঙল আর দিন সংখ্যা কি আছে, তাহলে ব্যস্ত বেঁধে আছে, এখানে একটা বাড়লে একটা কমছে। অতএব লাঙল ও দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে, না বুঝলে না?
অতএব এল ভ্যারিয়েশন 1/d এখানে লিখতে হবে যখন জমির পরিমাণ মানে এ ধ্রুবক। তাহলে আমি এখানে এল ভার্সেস 1/d করেছি, তার মানে এখানে এ ভ্যারিয়েশন এলটাকে আমরা কী করবো, চেঞ্জ করে দেবো, এল ভ্যারিয়েশন এ একইভাবে, কেন আমার দুটোই এল হবে, তবে তো আমি ক্যালকুলেশনটা ভালো করতে মানে ক্যালকুলেশন করতে পারবো। এইবারে দেখো, এবার এই দুটোকে আমরা যদি যৌগিক ভেদ করি তাহলে কী হবে না, এল ভ্যারিয়েশন এ এল ভ্যারিয়েশন 1/d যৌগিক ভেদ করবো। অতএব যৌগিক ভেদের সাহায্যে পাই এল ভ্যারিয়েশন a/d, কেন ডিটা হরে আছে হরে থাকবে আর এটা লবে আছে লবে থাকবে, বা এখানে কি হ্যাঁ এখানে কিন্তু লিখতে হবে তাহলে কি, যখন এ ডি এল সবাই পরিবর্তিত হয়। এখানে কিন্তু কেউ আর ধ্রুবক নেই, সবাই পরিবর্তন হচ্ছে। তাহলে এল ইজুকাল টু কে a/d, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, না বুঝলে না, এ হলো এল সমান কে অশূন্য ভেদ ধ্রুবক। এইবার আমি এখান থেকে কে এর মান বের করবো। তাহলে কি কে এর মান বের করবো, আমার শর্ত কি দেওয়া আছে, না শর্ত দেওয়া আছে যে কি শর্ত আছে, 36 দিন, তাই তো 25টি লাঙল 36 দিন আর মানে, তাহলে এ সমান 2400 বিঘা, এ সমান 2400, এল সমান 25টি আর ডি সমান 36 দিন। এটা আমার 1 নম্বর সমীকরণ, 25 দিন। তাহলে আমি 1 নম্বর সমীকরণ যদি বসাই, অতএব এল ইজিক্যাল টু কে ইন্টু a/d, বা এরা গুণ হয়ে যাবে এল ইন্টু ডি ইজিক্যাল টু কে ইন্টু এ, বা কে ইজিক্যাল টু LD/a ইজিক্যাল টু, আমার কে এর মান চাই সেই জন্য আমি এরকম করছি, এল মানে 25 ইন্টু ডি মানে 36 ডিভাইডেড বাই 2400, না বুঝলে না, ইজিক্যাল টু, তাহলে 25 যদি 5 5 25, এখানে 5 4 20, 5 8 40, আবার 5 দেখালে 5 লং 45, 3 5 6 5 লং 45, 48 3 30, 5 6 30, আবার 3 দেখালে 3 3 9, 3 2 6, 3 12 36, আবার 2 দেখালে 6 2 12, 18 2 18 16 2 32, আবার 2 দেখালে 3 2 6, 8 2 16, তাহলে 3/8। এইবারে কি বলেছে, আমার এইবার আমাকে বের করতে হবে কটা লাঙল লাগবে, আমাকে এলটা বের করতে হবে। কেন কেন যতগুলো লাঙল সেটাই তো আমার কী বলে ট্র্যাক্টর, একটা ট্র্যাক্টর সমান হবে, না বুঝলে না। এইবারে কি বলেছে, যেহেতু আমার একটা ট্র্যাক্টর 30 দিন, তাহলে দেখো টি সমান 30 আর জমি অর্ধেকটা জমি, আর এ সমান 2400/2 ইজিক্যাল টু 1200 বিঘা। আমি এখানে এল বের করবো, তবেই তো এল আর একটা ট্র্যাক্টর সঙ্গে মানে আমি তুলনা করতে পারবো। তাহলে ডি সমান 30 আর এ সমান 2400 বিঘা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, আমার 1 নম্বর সমীকরণ এটা। অতএব এল ইজিক্যাল টু কে ইন্টু a/d ইজিক্যাল টু কে মানে, তার মানে এ কে মানে 3/8 ইন্টু এ মানে 1200 ডিভাইড ডি মানে 30 ইজিক্যাল টু 3 ইন্টু 1200 ডিভাইডেড বাই 8 ইন্টু 30, 0 0 3 4 12 40, 5, তাহলে 5 3 15, তাহলে আমার 15খানা লাঙল লাগবে। অতএব লাঙল 15টি লাগবে, কিন্তু এইটাই কে চাষ করছে, একখানা ট্রাক্টর। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করতে পারে, না বুঝলে না। আমি এখানে কি বের করছি, লাঙল বের করেছি, সেই লাঙল মানে একখানা ট্রাক্টর কাজ করছে যেটা, তার মানে একটা ট্রাক্টরে কতখানি কাজ করছে সেটা আমি পেয়ে গেলাম। এটাকে যদি বলি দুটো ট্রাক্টর, তাহলে 15খানা লাঙল সমান দুটো ট্রাক্টর, তাহলে একটা ট্রাক্টর হলে
15/2 মানে 7.5খানা লাঙল, তখন একখানা ট্রাক্টর 7.5খানা লাঙলের সঙ্গে কাজ করতে পারে। এটাকে যদি বলতে 3টি ট্রাক্টর কাজ করছে, তাহলে লাঙল মানে 3টে ট্রাক্টর ইজ ইকুয়াল টু 15খানা লাঙল, তাহলে একটি ট্রাক্টর ইজ ইকুয়াল টু 5খানা লাঙল হয়ে যেত, ভাগ হয়ে যেত। না বুঝলাম না, এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে আর বুঝতে হবে। তাহলে অঙ্কটা কী বলছে না, কতগুলো ট্রাক্টর কতগুলো লাঙল আগে জমির পরিমাণ ছিল আমাকে আগে এটা বুঝে নিতে হবে যে যেহেতু আমাকে লাঙল বের করতে হবে, সেই জন্য আমি লাঙলের সঙ্গে তুলনা করছি। কি না, যদি ডি ধ্রুবক থাকে মানে দিন সংখ্যা যদি একই থাকে যায়, তাহলে লাঙল যদি আমি বাড়িয়ে দিই তাহলে জমি বেশি চাষ হবে, তাহলে এল আর এ মানে কী হবে, সরল ভেদে আছে। আবার যদি আমি জমিটাকে একে রেখে দিই, তাহলে লাঙল বেড়ে গেলে দিন কমে যাবে, আবার দিন বেড়ে গেলে লাঙল কমে যাবে, তখন এটা ব্যস্ত ভেদে আছে। সেই জন্য আমি এখানে পেয়েছি এল ভেরিয়েশন এ, এখানে পেয়েছি এল ভেরিয়েশন 1/d, এই দুটোকে আমি যৌগিক ভেদ করে দিচ্ছি। তাহলে এল ভেরিয়েশন a/d, এল ইকুয়াল টু কে ইন্টু a/d, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে কি না এল এ ডি তিনটেই কিন্তু আমার চলক, কোনোটা এখানে ধ্রুবক নেই। এইবারে যেমন প্রথমে দিয়েছে যে 2400 বিঘা জমি, 25টি লাঙল আর ডি 36 দিন, সেখান থেকে আমি কে এর মান পেয়েছি 3/8। এইবার আমার কি চাইছে, জমি কতটা, 1200 বিঘা জমি, আর দিন কত না 30 দিন। তাহলে এই 1200 বিঘা জমি 30 দিনে যদি চাষ করে, তাহলে কতগুলি লাঙল লাগবে আমি বের করবো। না আমি সেখানে লাঙল পেয়েছি 15টা লাঙল, কিন্তু এরা বইয়ে কি বলেছে, এই এতখানি জমি একটি ট্রাক্টর চাষ করছে, তার মানে একটা ট্রাক্টর 15খানা লাঙলের সমান চাষ করতেছে। না বুঝলাম না, এইভাবে কিন্তু বুঝতে হবে, বুঝা করতে হবে। তাই এরপর চলে যাবো আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কী বলছে না, 15 বলছে গোলকের আয়তন আর তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছেই পরিবর্তিত হয়, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তো দেখো এখানে দুটো জিনিস কিন্তু বলেছে, একটা ব্যাসার্ধের সঙ্গে কে বলছে না, একটা ব্যাসার্ধের সঙ্গে বলছে আয়তন পরিবর্তন হচ্ছে, আর একটা কি বলছে না ব্যাসার্ধের সঙ্গে কি ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তিত হচ্ছে বলছে। তো এখান থেকে আমাকে কি বের করতে হবে, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে আয়তন আর পৃষ্ঠতলকে আমাকে রাখতে হবে, ব্যাসার্ধটাকে আমাকে উড়িয়ে দিতে হবে। তাহলে আমি সিম্পলভাবে একটা দুরকম প্রসেসে করতে পারি। আমি একটা প্রসেস করছি, প্রথম কি না, মনে করি গোলকের আয়তন ইকুয়াল টু ভি, ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু এ। আমি এগুলো কেন লিখলাম, XY0 লিখতে হতাম, তো নর্মালি আমরা কি লিখি, ভি কেন লিখি, ভলিউম, VOLUM ভলিউম। আর কেন, রেডিয়াস, RADIOUS রেডিয়াস। আর এ কেন, এরিয়া, তার মানে এ মানে ক্ষেত্রফল, আর মানে ব্যাসার্ধ, আর ভি মানে, এই জন্য আমরা কিন্তু এগুলো ধরি নর্মালি। এবারে যে শর্তগুলো বলছে আমি শুধু সেই শর্তগুলো নেব। কী লিখছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, এই লাইনটা লিখব। গোলকের আয়তন তার ব্যাসার্ধের সঙ্গে, ব্যাসার্ধের সঙ্গে নেই, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, অতএব তাহলে ব্যাসার্ধের আয়তন মানে ভি, সরল ভেদে মানে ভেরিয়েশন, ব্যাসার্ধ আর ত্রিঘাত মানে কিউব, তাহলে ভি ভেরিয়েশন আর কিউব, আমি এটা পেলাম। আবার এটা কি বলছে যে, আমি একটু ছেড়ে দিয়ে লিখছি, তার কারণ তোমাদের মানে বোঝার সুবিধা হবে বলে, যে কি বলছে, গোলকের, আবার একটা বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, সরল ভেদে পরিবর্তিত হয়। অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এ ভেরিয়েশন আর স্কোয়ার। তো এইখান থেকে তোমরা দেখো, তাহলে ভি ইকুয়াল টু কে, যদি এখানেও আছে তাহলে K1 আর কিউব, তাহলে ভি ইকুয়াল টু K1 আর কিউব। তাহলে এইখানে আর ইকুয়াল টু কি না, আর ইকুয়াল টু ভি বাই কে,
মানে ভি বাই কে ওয়ান, এখানে আর কিউব ছিল, তাহলে এইটা কী হবে, টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। না বুঝলে না? তার মানে আমি যদি এই লাইনটাকে যদি এইভাবে করি তাহলে কী হবে না, ভি ইজ ইকুয়াল টু আর কিউব বা ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান আর কিউব বা আর কিউব ইজ ইকুয়াল টু ভি বাই কে ওয়ান বা আর কিউবটাকে আর করতে গেলে তাহলে রুট ওভার দিতে হবে ইজ ইকুয়াল টু রুট কিউব ভি বাই কে ওয়ান। তো তোমরা এইটা যদি না লিখো এরকম লিখবে ভি ইজ ইকুয়াল টু ভি আর ইজ ইকুয়াল টু ভি বাই কে ওয়ান টু দি পাওয়ার 1/3। আমি এটা লিখেছি কিন্তু আর ইজ ইকুয়াল টু ভি বাই কে ওয়ান 1/3। তো তোমরা এত টাকা হয় করতে পারো না, তবু এটা করলেও চলবে। এবার এইখানে আমি কী করছি, তাহলে এ ইজ ইকুয়াল টু কে টু আর স্কোয়ার বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাই কে টু বা আর ইজ ইকুয়াল টু এ বাই কে টু তার কি স্কোয়ার, সিম্পল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানেও আর এর মান এটা, এখানেও আর এর মান এটা, তো গোলকের ব্যাসার্ধ সমান হবে। এটা 1 নম্বর করছি, এটা 2 নম্বর করছি। অতএব 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পেলাম না, দুটোই আর। তাহলে ভি বাই কে ওয়ান টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু রুট ওভার এ বাই কে টু। না বুঝলে না? তাহলে এইখানে দেখো ভালো করে বুঝতে হবে কি বলছে এখানে, যে প্রথমে আমার কিউব বলেছে, এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে। তো যদি কিউব আর স্কোয়ার থাকে তাহলে আমি কী করব না, আমি সমান চিহ্নের দুই দিকে চলে যাবো, ডান দিকে বাম দিকে। তাহলে সমান চিহ্নের যদি এইদিকে বাম দিকে নিয়ে আসি তাহলে এটা কী হয়ে যাবে, 1/3 থেকে ওদিকে চলে গেলে মানে কিউব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কীভাবে করছি দেখো, আমি শুধু এদিকে পাল্টে দিচ্ছি। পাল্টে মানে সমান চিহ্নের দিকে চলে গেলে আমরা কী করি, অনেক সময় দেখো 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল কি √5 করি। বা এদিকে যদি √5 থাকে, √5 ইজ ইকুয়াল টু যদি কিছু থাকে তাহলে 1 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার করি, মানে √5 স্কোয়ার করি। তো এইটাকে তাহলে কী করা হবে, আমি যদি এদিকে ঘোরাই তাহলে এ স্কোয়ার বাই কে টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি কিউব বাই কে ওয়ান কিউব। বা আমার কিসের সম্পর্ক চেয়েছিল, আয়তনের সঙ্গে ক্ষেত্রফলের। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হলো না কে টু, এটা কে ওয়ান, এখানে কে ওয়ান আছে, হ্যাঁ, তাহলে কে টু ওখানে চলে যাবে, মানে কে টু স্কোয়ার ইন্টু ভি কিউব ডিভাইডেড বাই কে ওয়ান কিউব বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টু স্কোয়ার বাই কে ওয়ান কিউব ইন্টু ভি কিউব ইজ ইকুয়াল টু, তাহলে এটা কি পুরোটা এম ইন্টু ভি কিউব। এখানে কি লিখতে হবে, এম ইজ ইকুয়াল টু কে টু স্কোয়ার বাই কে ওয়ান কিউব সমান ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ধ্রুবক। অতএব এ স্কোয়ার ভেরিয়েশন ভি কিউব। তার মানে যে আমার উত্তর চেয়েছিল আয়তনের বর্গ, আচ্ছা গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনের সঙ্গে, আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। আয়তনের বর্গ, অ্যাকচুয়ালি আয়তনের বর্গ মানে এটা স্কোয়ার হওয়া উচিত ছিল, তার মানে এইটা এইভাবে কিন্তু আসলো না ভ্যালুটা, কেন আয়তনের বর্গ তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরলভেদে থাকবে। তো এইটাকে আমরা কীভাবে করি না, এইবারে এখান থেকে দেখো একটা অন্যভাবে আমরা চলে যাচ্ছি। আমি কী করবো না, প্রথমে দুই দিকেই এটা যদি রুট মানে কিউব আছে দুদিকে আমি কিউব করে দেবো। তাহলে কী করবো না, ভি বাই কে ওয়ান 1/3 তার কিউব ইজ ইকুয়াল টু রুট ওভার এ বাই কে টু তার কিউব। আমি রুট করলাম, এখানে কী লিখবো না ঘন করিয়া পাই। তাহলে এটা কী হলো না 3 3 কেটে যাবে, কেন 3 ইন্টু 1/3 ইন্টু 3 হবে। তাহলে এটা ভি বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু, এটা কত 1/2 তো, না বুঝলে না, এ বাই কে টু, এটা কি স্কোয়ার মানে 1/2 তার স্কোয়ার ইন্টু 3 বা ভি বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু, তাহলে 3/2 হবে এ বাই কে টু। তো এই 3/2 থেকে আমাকে এবারে আবার দুটোকে এবারে বর্গ করবো। এবারে কী করবো, দুটোকেই বর্গ, ভি বাই কে ওয়ান তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাই কে টু টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার স্কোয়ার। আবার এখানে কী লিখবো, বর্গ করিয়া পাই ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বা ভি স্কোয়ার বাই কে ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে খালি কী হচ্ছে এ বাই কে টু ইন্টু
3/2 ইন্টু 2 কেটে গেল, তাহলে বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a কিউব বাই k2 কিউব, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা চলে যাবে এদিকে, তাহলে k1 স্কোয়ার বাই k2 কিউব ইন্টু a কিউব, বা ভি স্কোয়ার এটা পুরোটা তোমার ভেরিয়েশান আছে ইজ ইকুয়াল টু এম ইন্টু এ কিউব, না এম ইজ ইকুয়াল টু সমান তোমরা লিখে দেবে ভেদ ধ্রুবক, বা ভি স্কোয়ার ভেরিয়েশান এ কিউব। আমাকে কিন্তু এইটা চেয়েছিল যে আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের সঙ্গে আছে, তাহলে আয়তনের বর্গ ভি স্কোয়ার, পৃষ্ঠতলের ঘন মানে এ কিউব। আমার এইটা কিন্তু অ্যান্সার। এইভাবে কিন্তু এরা এ স্কোয়ার ভি কিউব, তাহলে কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এই ঘনের সঙ্গে হয়ে গেল। তার মানে কি দেখা গেল, তার মানে এই অঙ্কটা এইভাবে ভুল। তো তোমার দিকে এটা কিন্তু মাথাতে এরকম করে অনেকেই তোমাদেরকে এভাবে বুঝাবে যে আমরা এইটাকে এদিকে চলে গেলে তাহলে তো এটা কিউব হয়ে যাবে। তাহলে যদি কিউব হয়ে যায় তাহলে তো ফুরিয়ে গেল কোথাও, কারণ এইটা ভি কিউ বাই k1 কিউব হয়ে যাবে, আর এটা এদিকে চলে আসে তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে স্কোয়ার বাই k2 হয়ে যাবে। আরে বাবা কেন হবে, কেন হবে এবার হয় কি, এইটা এদিকে চলে গেলে আমরা x সমান 5 লিখি, তাহলে কি 5 সমান x লেখা যায় না? তার মানে এইটা সমান এটা লিখে, এইটা সমান এটা লেখা যায় না? তার মানে x সমান 5 লিখলে 5 সমান x হয়, কিন্তু তার মানে x সমান 5 হলে বা 5 স্কোয়ার সমান x স্কোয়ার, এই 5 স্কোয়ার সমান x কিউব, এটা হয় না। তার মানে এইভাবে হবে না, এটা ভুল। এইভাবে যদি কেউ অঙ্কটা করে এই অ্যান্সারটা আসবে, এটাও কিন্তু 1 নম্বর উত্তর মিলছে না। 2 নম্বর কথা, এটা ভুল ফর্মুলা, ভুল প্রসেস, আমাকে কিন্তু করতে হবে এইভাবে। বোঝা গেল? তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইন্টু এ কিউব, এটা প্রমাণ করতে বলেছিল যে মানে আয়তনের বর্গ ভি স্কোয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, তার কিউব ঘনের সঙ্গে সরল ভেদে আছে। না বুঝলে না? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে পরে চলে যাবো আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 16।